তো আমি আজকে ফেজ ডিফারেন্স নিয়ে আলোচনা করব। আমরা যে এসি সার্কিট পড়ছি সেই এসি সার্কিটের মধ্যে ফেজ ডিফারেন্স কী জিনিস, এই ফেজ ডিফারেন্স খুব ভাইটাল জিনিস। তো আমি ফেজ জিনিসটি প্রথমে বলি, ফেজ কী জিনিস। আমি এখানে একটি অল্টারনেটিং ওয়েভ দেখতে পাচ্ছি, এটি একটি সাইনসয়েডাল ওয়েভ, এবং এই সাইনসয়েডাল ওয়েভটি আমরা এর আগে স্টাডি করেছি এসি সার্কিটের ক্লাসে। আমরা বুঝেছি যে টাইম পিরিয়ড কী জিনিস, ফ্রিকোয়েন্সি কী জিনিস, অ্যাম্প্লিটিউড কী জিনিস, সাইকেল কী জিনিস। তো আমি একটা ফুল সাইকেল দেখতে পাচ্ছি এইখান থেকে আদুর অবধি, অর্থাৎ 0 থেকে 36 ডিগ্রি, এই 360 ডিগ্রি অবধি আমার একটা সাইকেল কমপ্লিট হয়েছে, এবং এর অর্ধেক এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আমরা জানি। তো এই ফেজকে দুটো টার্মের রেসপেক্টে আমরা প্রকাশ করতে পারি। আইদার আমরা বলতেই পারি যে যদি অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা বলতে পারি, কিংবা টাইম পিরিয়ডের রেসপেক্টে বলতে পারি, অর্থাৎ টাইম দিয়ে বলতে পারি। আমরা জানি এখান থেকে আদর পর্যন্ত টোটাল টাইম টি, টাইম পিরিয়ড এর হাফ হলে T/2, এটা হচ্ছে T/4। ঠিক আছে। তো এখন যদি আমাকে প্রশ্ন করে যে এই অল্টারনেটিং যে ভোল্টেজ ওয়েভটি আছে, এই ভোল্টেজটির এই পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টে, আমি সাপোজ নাম দিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এই পয়েন্টে এর ফেজ কত যদি কোয়েশ্চেন করে, তাহলে অ্যান্সার কী হবে? না, ওই পার্টিকুলার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি, বা টাইম পিরিয়ড দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে T/4। তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে এর ফেজ হবে T/4 বা 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এর কোন পয়েন্ট থেকে স্টার্ট করেছিল? এই পয়েন্ট থেকে। এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, 0 পজিশন অফ দ্য রেফারেন্স, এটা রেফারেন্সের 0 পজিশন। ঠিক আছে। তাহলে ফেজ কি হচ্ছে না, ফেজ হচ্ছে টাইম পিরিয়ডের একটা ফ্র্যাকশন। ঠিক আছে। রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে যে ফ্র্যাকশন অল্টারনেটিং কোয়ান্টিটি আমার দাঁড়িয়ে হচ্ছে সেটা হচ্ছে তার ফেজ, অর্থাৎ বাই ফেজ অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট অর ভোল্টেজ ইট means that it is a fraction of the time period of that alternating current or voltage which has elapsed since the current last passed through the 0 position of reference. elapsed মানে হচ্ছে অতিক্রম করা। আর একটা জিনিস বলতে হবে যে ফেজ অ্যাঙ্গেল, তাহলে এখানে এ পয়েন্টের রেসপেক্টে ফেজ অ্যাঙ্গেল কত হলো না 90 ডিগ্রি। যে কোনো পয়েন্টের রেসপেক্টে ইনস্ট্যান্ট যে ফেজ অ্যাঙ্গেল তাকে ওমেগা টি দিয়ে লেখা হয়, তা সে কারণে ওমেগা টিকে হচ্ছে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ভোল্টেজের ফর্মুলা লিখি সেখানে লিখি আইএম সাইন ওমেগা টি বা ভিএম সাইন ওমেগা টি, সেক্ষেত্রে এই ওমেগা টি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এখানে এ পয়েন্টের রেসপেক্টে ফেজ অ্যাঙ্গেল ওমেগাটিকে আমরা কী বলতে পারি না, ওমেগাটিকে আমরা বলতে পারি 90 ডিগ্রি বা T/4। অর্থাৎ এ পয়েন্টের রেসপেক্টে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বা T/4। আমি আগে যখন কারেন্ট বা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ফর্মুলাকে প্রুভ করেছিলাম, অর্থাৎ I=IM sin ওমেগা টি এবং V=VM sin ওমেগা টি, এটা প্রুভ করেছিলাম, তখন আমি দেখিয়েছিলাম যে একটা কয়েল যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করছে, আমি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ডটিকে দেখিয়েছিলাম, এবং তখন দেখেছিলাম যে তার মধ্যে জিএমএফ ইন্ডিউস হচ্ছে বা কারেন্ট যে তৈরি হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ফর্মুলা কী হবে। এখানে আমি এখন দুটি কয়েলকে কনসিডার করছি, যে দুটি কয়েলের মধ্যে সিঙ্গেল টার্ন আছে এবং তাদের সাইজ কিন্তু ডিফারেন্স। তাদেরকে সেম প্লেনের মধ্যে রাখা আছে, তারা একই অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে রোটেট করবে, এবং একটা কমন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারা আছে, যে কমন ম্যাগনেটিক ফিল্ডের ইউনিফর্ম ইন্টেন্সিটি আছে, এবং তারা একই প্লেনে যেহেতু আছে এবং তারা একসঙ্গে রোটেট করতে শুরু করবে। এখানে একটা কয়েলকে দেখানো হয়েছে যে সেটি কীভাবে রোটেট করছে এবং তার ফলে কীভাবে ওয়েভ তৈরি হচ্ছে। ঠিক আছে। আমি দুটি কয়েল সম্পর্কে বলছি, এখানে দেখানো হয়েছে একটা কয়েল। এখন এই অবস্থায় কী হবে, তার মধ্যে যে ইএমএফ ইন্ডিউস হবে দুটো কয়েলে, তাদের মধ্যে কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকবে এবং তারা সাইনসয়েডাল শেপের হবে, কিন্তু তাদের ইন্ডিউস ইএমএফ, যেটা ইনস্ট্যান্টেনিয়াস ইন্ডিউস ইএমএফ, তাদের ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে, যেহেতু তাদের সাইজ ডিফারেন্ট আছে। ঠিক আছে। এই দুটি যে কয়েল তারা যেহেতু একই সঙ্গে রোটেট করছে একই প্লেনের ওপর একই অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে, তাই তাদের কিন্তু তারা যে তাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং 0 ভ্যালুতে রিচ করবে, এরা কিন্তু একই সময় রিচ করবে। আমরা জানি যে প্রথমে অল্টারনেটিং কোয়ান্টিটির ভ্যালু 0 থেকে বেড়ে ম্যাক্সিমাম হয়, আর ম্যাক্সিমাম থেকে কমে হয় 0, আবার নেগেটিভে 0 থেকে বেড়ে ম্যাক্সিমাম হয়, আবার
নেগেটিভে ম্যাক্সিমাম থেকে কমে জিরো হয়। এই যে তারা ম্যাক্সিমাম ভ্যালু এবং জিরো ভ্যালু রিচ করছে, এটা কিন্তু তারা একই সঙ্গে করবে, কিন্তু দুটো দুটোর মধ্যে যে অল্টারনেটিভ কোয়ান্টিটি তৈরি হচ্ছে অর্থাৎ ভোল্টেজ, তাদের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ডিফারেন্স থাকবে। এরা যে একসঙ্গে ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করছে এবং জিরো ভ্যালুকে রিচ করছে, এই অবস্থায় বলা হয় যে এরা সেম ফেজে আছে। এই ঘটনাটিকে বলা হয় এরা সেম ফেজে আছে। এই অবস্থায় দুটো ভোল্টেজের ইকুয়েশনকে এভাবে লেখা যেতে পারে যে স্মল ই ওয়ান ইকুয়ালস টু ই এম ওয়ান সাইন ওমেগা টি এবং স্মল ই টু ইকুয়ালস টু ই এম টু সাইন ওমেগা টি। এই ছবিটি থেকে বোঝা যাচ্ছে যে ভোল্টেজের কারেন্ট এখানে সেম ফেজে আছে, তারা একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এবং তাদের ফ্রিকোয়েন্সি এক, কিন্তু তাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু সেম নয়, যেহেতু তাদের ম্যাক্সিমাম ভ্যালু আলাদা আলাদা। তো আমরা ফেজ সেম ফেজ এই জিনিসটি বুঝতে পারলাম। এরপর আমরা ফেজ ডিফারেন্স পড়বো, অর্থাৎ যদি সেম ফেজে না থাকে তাহলে ফেজ ডিফারেন্স হবে। এই ফেজ ডিফারেন্স কী জিনিস সেটি আমাদেরকে বুঝতে হবে। তো এখন আমরা বুঝবো যে এই ফেজ ডিফারেন্স এটি কী জিনিস। যখন আমি সেম ফেজ পড়লাম তখন আমি দুটো সিঙ্গেল টার্ন কয়েলকে নিয়েছিলাম যাদের ডিফারেন্ট সাইজ ছিল, এবং ডিফারেন্ট সাইজ থাকার জন্য কী হচ্ছিল, তাদের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস যে ইএমএফ, সেই ইএমএফটা কিন্তু সেম হচ্ছিল না। আমি এখানে এই ফেজ ডিফারেন্সটি বোঝানোর জন্য তিনটি কয়েলকে নেব এবং তিনটি সিঙ্গেল টার্ন কয়েল এবং সিমিলার কয়েল, অর্থাৎ এদের ডিফারেন্ট সাইজ নেই, এদের একই রকম সাইজ আছে। কিন্তু আগে সেম ফেজ যখন বলার সময় আমি দেখছিলাম যে দুটো যে কয়েল ছিল সেই দুটো কয়েল একসঙ্গে রোটেট করতে শুরু করছিল। এরা কিন্তু একসঙ্গে রোটেট করতে শুরু করবে না, একসঙ্গে রোটেট করতে শুরু করবে না, কারণ তারা এক জায়গাতে নেই, একই প্ল্যানের মধ্যে নেই। তারা কীভাবে আছে, আমি ধরছি যে তিনটি কয়েল এ বি সি, এই তিনটি কয়েলে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে না, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল হবে অবশ্যই আলফা প্লাস বিটা। এরা কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করছে সেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এবং এরা কিন্তু সেম অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে রোটেট করবে। যেহেতু এদের সাইজ সেম আছে এবং তারা একই অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে রোটেট করছে, তারা ইউনিফর্ম একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করছে, তাহলে তাদের মধ্যে ইনডিউস ইএমএফ কিন্তু প্রত্যেকটা কয়েলে সেম হবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। সেই ইম্পর্টেন্ট ডিফারেন্সটি কী? ইম্পর্টেন্ট ডিফারেন্সটি হলো, যেহেতু তিনটি কয়েল একই জায়গা থেকে যাত্রা শুরু করেনি, তাহলে এ কয়েল যখন ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করবে তার বিটা অ্যাঙ্গেল পরে বি কয়েল ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করবে, বি কয়েল তার ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে, মানে বি কয়েলের যে ইনডিউস ইএমএফ, আর ভি কয়েলের যে ইনডিউস ইএমএফ সে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করার পরে আলফা অ্যাঙ্গেল পরে সি কয়েল তার ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে। এখানে তিনটি কয়েল কিন্তু একসঙ্গে যাত্রা শুরু করবে, কিন্তু তারা একই জায়গা থেকে যাত্রা শুরু করছে না, এখানে তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। এ আগে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করলো, এর বি অ্যাঙ্গেল পরে বি ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে, বি এর আলফা অ্যাঙ্গেল পরে সি ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে। এর সঙ্গে বি এর যে অ্যাঙ্গেলের ডিফারেন্স বিটা, এই বিটা অ্যাঙ্গেলকে কভার করতে বি এর আমি ধরছি যে কোনো যে 0.02 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা কী বুঝতে পারছি যে এ তার ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করার 0.02 সেকেন্ড পরে বি ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে। সি এর ক্ষেত্রেও ওই একই ব্যাপার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ কয়েলের বিটা অ্যাঙ্গেল পরে বি আছে এবং বি কয়েলের বিটা অ্যাঙ্গেল পরে এই আলফা অ্যাঙ্গেল পরে সি আছে। এই জিনিসটাকে এইভাবে বলা যায় যে এ আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে বিটা, বি আর সি এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে আলফা, এবং এ আর সি এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে আলফা প্লাস বিটা। এই যে এ বি এর থেকে বিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে, বা এর থেকে বি বিটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, বা সি এর থেকে বি আলফা অ্যাঙ্গেলে এগিয়ে আছে, বা বি এর থেকে সি আলফা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, আবার এ সি এর থেকে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে এবং সি এর থেকে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। এই এগোনো আর পেছানো এই ব্যাপারটিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ল্যাগিং আর লিডিং এই দুটি টার্ম দিয়ে প্রকাশ করা হয়। লিডিং মানে হচ্ছে এগিয়ে থাকা, আর ল্যাগিং মানে হচ্ছে পিছিয়ে থাকা। এই লিডিং আর ল্যাগিংকে সংক্ষেপে ল্যাগ এবং লিড বলা হয়। এখানে এ বি এর থেকে বিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে, অর্থাৎ এ লিড করছে, একজন এগিয়ে থাকলে একজন পিছাবে, অর্থাৎ আমরা বলতেই পারি যে বি এর থেকে ল্যাগ করছে। তো এটিকে এভাবে লেখা হয় যে এ লিডস বি বাই বিটা, অথবা আমরা বলতে পারি যে বি ল্যাগস বিহাইন্ড এ
or B lagging behind A by beta. সিমিলারলি বি সি এর থেকে আলফা অ্যাঙ্গেলে লিড করে আছে, অথবা সি বি এর থেকে বিটা অ্যাঙ্গেলে এই আলফা অ্যাঙ্গেলে ল্যাগ করে আছে, আবার এ সি এর থেকে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে লিড করে আছে, এবং সি এর থেকে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে আছে। অর্থাৎ আমরা স্পষ্টই বুঝতে পারছি যে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে যে অল্টারনেটিং কোয়ান্টিটিটি অন্যের তুলনায় আগে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে অথবা জিরো ভ্যালুতে রিচ করবে, সেই অল্টারনেটিং কোয়ান্টিটি লিড করছে, এবং যত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি এগিয়ে আছে সেটি হচ্ছে তত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি লিড করছে। সুতরাং আমরা বলতে পারি যে এ লিডিং অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ ওয়ান হুইচ রিচেস ইটস ম্যাক্সিমাম অর জিরো ভ্যালু আর্লিয়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার কোয়ান্টিটি। সিমিলারলি যে অল্টারনেটিং কোয়ান্টিটি অন্য অল্টারনেটিং কোয়ান্টিটির তুলনায় পরে ম্যাক্সিমাম ভ্যালু অথবা জিরো ভ্যালুতে রিচ করছে, সেই অল্টারনেটিং কোয়ান্টিটি ল্যাগিং আছে, এবং যত ডিগ্রিতে সে ল্যাগিং করছে সেটি হচ্ছে ল্যাগিং অ্যাঙ্গেল। সুতরাং আমরা বলতে পারি যে ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ ওয়ান হুইচ রিচেস ইটস ম্যাক্সিমাম অর জিরো ভ্যালু লেটার দেন দ্য আদার কোয়ান্টিটি। এই অবস্থায় তিনটি কয়েলের মধ্যে যে ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ইএমএফের ইকুয়েশন, সেই এই ইএমএফের ইকুয়েশন কী হবে না, এ কয়েলের ক্ষেত্রে হবে আমরা লিখতে পারি ই এ ইকুয়ালস টু ইএম সাইন ওমেগা টি। এই ই একে রেফারেন্স কোয়ান্টিটি হিসাবে নেওয়া হয়েছে, তাহলে ই বি ইকুয়ালস টু কী হবে না, ই বি ইকুয়ালস টু হবে ইএম সাইন ওমেগা টি মাইনাস বিটা, অর্থাৎ বি কয়েলে যে ইনডিউস ইএমএফ সেটা বিটা অ্যাঙ্গেলে ল্যাগ করে আছে। আর সি কয়েলের ক্ষেত্রে কী হবে না, ই সি ইকুয়ালস টু ইএম সাইন ওমেগা টি মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ যেহেতু এ কে রেফারেন্স নেওয়া হয়েছে, এর থেকে সি আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে ল্যাগ করা আছে, সেই কারণে মাইনাস আলফা প্লাস বিটা লেখা হয়েছে। এখানে আমাকে কিছু জিনিস বলতে হবে। এখানে আমি দুটি ওয়েভ দেখতে পাচ্ছি, একটি ভোল্টেজ এবং একটি কারেন্টের ওয়েভ। এটি হচ্ছে ভোল্টেজের ওয়েভ এবং এটি হচ্ছে কারেন্টের ওয়েভ। এই ভোল্টেজ ওয়েভ থেকে কারেন্টের ওয়েভের যে ফেজ ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমি 30 ডিগ্রি। আমি শুধু এই দুটি পয়েন্টকে দেখব, এই দুটি পয়েন্ট থেকে ওয়েভটি যাত্রা শুরু করছে, এখানে আমাকে ধরতে হবে। আমি এই পার্টটিকে এখন নিচের দিকে এটিকে দেখব না। এখানে বুঝতে পারছি যে ভোল্টেজ ওয়েভটি আগে আছে, অর্থাৎ ভোল্টেজ ওয়েভটি কিন্তু এখানে লিডিং করছে, ঠিক আছে, এবং কারেন্ট ওয়েভটি এখানে ল্যাগিং করছে, ঠিক আছে। কারেন্ট এবং আমাদেরকে কীভাবে দেখতে হবে না, ভোল্টেজ ওয়েভ যেভাবে শুরু করেছিল কারেন্ট ওয়েভ সে একই রকমভাবে শুরু করেছে, ওই একই রকমভাবে সেই অনুসারে আমাকে দেখতে হবে, ঠিক আছে। যেমন ভোল্টেজ ওয়েভ যেহেতু এইভাবে গেছে, কারেন্ট ওয়েভ এইভাবে গেছে, এই দুটোর মধ্যে তাহলে আমরা সম্পর্ক করেছি। কিন্তু কারেন্ট ওয়েভ যদি এরকমভাবে যেত, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কারেন্ট ওয়েভটি উল্টো হয়ে যেত, অর্থাৎ লিড করে যেত, 30 ডিগ্রিতে লিড হয়ে যেত। কারেন্ট ওয়েভটিকে যখন নিচের দিকে বাড়ানো হচ্ছে, তখন কারেন্ট ওয়েভ দিয়ে আবার টাচ করছে ওয়াই অ্যাক্সিসকে এই পয়েন্টে। সুতরাং আমরা শুধু ওয়াই অ্যাক্সিসটি দেখে পরেও আমরা লিডিং ল্যাগিং ব্যাপারটা বুঝতে পারি। ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে আছে মানে সেই ওয়েভটি ল্যাগিং করবে, এবং উপর দিকে যদি থাকতো এই দিকে থাকতো তাহলে ওটা কিন্তু লিড হয়ে যেত। এইখান থেকে এইটুকু পোর্শনটা এই ওয়াই অ্যাক্সিসের উপর এটি হচ্ছে 30 ডিগ্রি। এখানে এই যে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে বুঝতে পারছি যে এই ওয়েভটি কিন্তু এখানে লিড করছে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে। এখান থেকে এটা 90 ডিগ্রি, তাই এখান থেকে এটাও 90 ডিগ্রি। এই ছবিটাতে এইদিকে লক্ষ্য করে দেখা যাবে দুটো ওয়েভ যেহেতু একই রকমভাবে শুরু করছে, তাহলে এইটুকু পোর্শন যদি আমরা দেখি তাহলে দেখবো এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 90 ডিগ্রি এখানে, এবং এই ওয়েভটি আগে আছে, সুতরাং এটি লিড করবে, ঠিক আছে। যদি আমরা এই ওয়েভটিকে পেছন দিকে বাড়াই তাহলে কেন লিড করছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। পেছন দিকে বাড়ালে ওয়েভটি এখান থেকে শুরু করবে, অর্থাৎ এর থেকে আগে শুরু করেছে, এই পয়েন্টটা আগে, তারপরে 90 ডিগ্রি পরে শুরু করছে, সুতরাং এটি লিড করছে। আমাদের যে 3 ফেজ সাপ্লাই হয় সেখানে যে 3টা ফেজ থাকে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এদের একে অপরের সঙ্গে অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে 120 ডিগ্রি, অর্থাৎ ফেজ 1-এর পরে 120 ডিগ্রি, ফেজ 2 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজ 2 ল্যাগ করবে, এবং ফেজ 3 ফেজ 2 থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে, অর্থাৎ ফেজ 1 থেকে ফেজ 3 টোটাল 240 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। এখানে ছবিটিকে এমনি দেখাচ্ছে, কিন্তু আমি আগে বললাম যদি আমরা এইভাবে দেখি, যেভাবে শুরু করেছিল সেই পয়েন্টগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো। এখানে ফেজ 2 120 ডিগ্রি পরে আছে ফেজ 1 থেকে, এবং ফেজ 3 ফেজ 2 থেকে 120 ডিগ্রি পরে আছে। আমরা এইভাবে দেখব না, অর্থাৎ এই পয়েন্টগুলো আমরা দেখব না। তাহলে এই ওয়েভটিকে তাহলে এই পয়েন্টগুলো না দেখলে দেখতে কেমন লাগবে, জাস্ট এরকম দেখতে লাগবে।
এবং এই ওই ওয়েভটিকে পেছন দিকে আমরা যদি ওয়াই অ্যাক্সিসটি লক্ষ্য করি তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারবো এখানে কিন্তু ফেজ 3টি উপরে আছে এবং ফেজ 2 নিচে আছে, অর্থাৎ এটি হচ্ছে 120 ডিগ্রি। আমরা যদি বাড়াই ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি এই সাইডে বাড়াই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ফেজ 3 কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি লিড করে আছে ফেজ 1-এর থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে 240 ডিগ্রি ল্যাগ করা মানে হচ্ছে 120 ডিগ্রি লিড করা। আমরা এদিকে যদি ওয়েভটিকে বাড়াই এটি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। 3 ফেজের এই ওয়েভ মুভমেন্টটা থেকে এই ব্যাপারটিকে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আজ ফেজ আর ফেজ ডিফারেন্স হলো, এরপর দিন আমি আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর পড়াবো। তো ঠিক আছে আজকের মতো। আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অনেকে দেখছি যে ভিউজ করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পাই, আমি এটা আগেও বলেছি, এবং আরও ভালো ভালো ভিডিও আমি বানাবো। তো ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।